আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি সর্ষের শাক দিয়েছে ধুয়ে নিয়েছি। সর্ষের শাক ভাজি আসলে অনেকে বলে খেতে পারে না। আমি যেভাবে ভাজি করব এভাবে যদি আপনারা ভাজি করেন, আপনারা সবাই সর্ষের শাক ভাজিটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। আর সর্ষের শাক ভাজিটা যে এত মজা লাগবে খেলে, একবার এভাবে খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। একটু লবণ দিয়ে আমি সর্ষের শাকটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সর্ষের শাকটা আসলে ভাপ উঠলে পারে শাকে থেকে যে পানিটা বের হবে ওই পানিটা আমরা ফেলে দেব। পানিটা ফেলে দিলে সর্ষের শাকের একটা ধক থাকে, ধকটা চলে যাবে। এই যে দেখুন পানি বের হয়েছে। পানিটা আমি একটা জালিতে এখন শাকটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে শাকটা আমি চিপড়িয়ে নিব। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সর্ষের তেলটা ভাজি করব। আপনারা সয়াবিন তেলটাও ভাজি করতে পারেন। শাকটা আসলে সর্ষের তেলটা ভাজি করলে খেতে ভালো লাগে। শাকের সাথে আমি এরকম শুকনো মরিচ ভাজা খাবো দেখে আমি শুকনো মরিচ ভেজে নিলাম সাথে। আপনারা কাঁচামরিচ দিয়েও খেতে পারেন, অনেকে নাও খেতে পারেন। যার কাছে যেরকম ভালো লাগে। শুকনা মরিচ এরকম লাল হয়ে আসলে তুলে নেব। এদিকে আমি বেশ কয়েকটা শুকনা মরিচ ছিঁড়ে নিয়েছি। এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। শুকনা মরিচটা এভাবে দিয়ে শুকনা মরিচটা যখন লাল হয়ে আসবে এখানে আমি পেঁয়াজ আর রসুন বেশি করে কেটে নিয়েছি। শাকে অবশ্যই পেঁয়াজ রসুন বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ রসুন বেশি করে দিলে শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। শীতের দিনে আসলে সর্ষের শাকটা খেতে যে এত মজা, আপনারা একবার এভাবে রান্না করে খেলে বারবার খেতে চাইবেন। পেঁয়াজ এটা শাকটা আমি পানি চিপড়িয়ে ফেলে দেবেন। শাকটা আমার কতটুকু হয়ে গেছে ভালো করে শাকের পানিটা ফেলে দেবেন। দিয়ে এই পর্যায়ে আমি ধরেন শাকের মধ্যে আমি দিয়ে কতগুলো কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। দিয়ে এখন শাকটা আমি এভাবে ভালোভাবে নেড়েচেড়ে এমনভাবে নাড়বো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা শাকের সাথে মিশে যাবে। শাকে যেন কোনো পানি না থাকে। এই যে দেখুন আমি এভাবে প্যানের হাতটা ধরে নিয়েছি। যেন আসলে কারেন্টের চুলায় রান্না করতে লাগলে প্যানটা আসলে অনেক নাড়াচাড়া করে। এভাবে ধরে আমি আস্তে, আস্তে নেড়েচেড়ে শাকটা আমার কত সুন্দর হয়ে গেছে। শাকটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন শাকটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে। খেতেও কিন্তু অনেক মজা লাগবে। ধন্যবাদ সবাইকে।